স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। আজ ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার জীবন অবসান হয়। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল 80 বছর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শোক জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের জন্য 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে বেলা 12টায়। হৃদরোগ ও আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন। তিনি 23 নভেম্বর থেকে এভারকেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়া 1991 সালে প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরে 1996 সালে স্বল্প সময়ের জন্য এবং 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। তিনি যোগ দিচ্ছেন সেখানকার খবর নিয়ে। প্লাবনী, খালেদা জিয়ার মৃত্যুর পর এই মুহূর্তে হাসপাতালের পরিস্থিতি এবং নেতাকর্মীদের অবস্থা আমাদের জানান। আমি ঠিক এভারকেয়ারের সামনেই এই মুহূর্তে অবস্থান করছি আসিফ, এবং আসলে আমি এখানে দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এসেছেন, এবং আমি আসার পর থেকে যে দৃশ্য আসলে দেখেছি আমি আপনাকে একটু বলতে চাই যে অনেক নেতাকর্মীকেই আমি আসলে কান্নারত অবস্থায় দেখেছি, এবং তারা কিন্তু মানে বিভিন্নভাবে ভেঙে পড়েছেন, আমরা এটাও দেখতে পেয়েছি। আমি আপনাদেরকে শুরুতে আসলে জানাতে চাচ্ছি যে এই মুহূর্তে আমার সাথে আছেন বিএনপির একজন কর্মী। আমি তার সাথে আসলে জানতে চাচ্ছিলাম তার কাছে যে আপনি যখন খবরটা পেয়েছেন তখন আসলে কখন পেয়েছেন, বা এই যে মুহূর্তটা চলছে দেশের, এই যে ক্রান্তিকাল চলছে, ক্রান্তিকালে খালেদা জিয়ার এই যে শূন্যতাটা আসলে কতটুকু অনুভব করছেন? বেসিক্যালি আমি ফজরের নামাজের পরে আমি ফেসবুক যখন ঘাটাঘাটি করলাম তখন জাকারিয়া সাহেব, মানে সাবেক ডিবিসির জার্নালিস্ট, এখন স্টার নিউজ, জানার পরে আমি তাৎক্ষণিকভাবে অনেক কষ্ট পেলাম, মনে বিশ্বাস হয় না। পরে মনে করি যে খবরটা হয় সঠিকই ছিল। আমি মনে করি বাংলাদেশের আকাশ থেকে একটি ছাতা চলে গেছে। আমি মনে করি বাংলাদেশের পাঞ্জিরি চলে গেছে। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সর্বভৌমত্ব, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার উঁচু গলায় আমার মনে হয় কোনো নেতা আর রইল না। সম্ভবত আমরা শুনছিলাম, আমরা পাশে আর একজন দেখছি যে আসলে আবেগে আপ্লুত হয়ে পড়ছেন নেতাকর্মীরা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে দেশের এই সংকটময় মুহূর্তে আসলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বটুকু কতটুকু আপনারা অনুভব করছেন? আমরা উপভোগ করছি, ম্যাডাম আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। তো আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে আমরা আশা করি আমাদের এই প্রত্যাশা পূরণ হবে, এটাই আমাদের মধ্যে কামনা। আমরা শুনছিলাম আসিফ, এবং আমি আপনাকে একটু আসলে হাসপাতালের সামনের চিত্র দেখাতে চাই যে আসলে আমরা বিএনপির ভেরিফাইড পেজ থেকেও কিন্তু আসলে সকাল 6টায় একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় যেখানে জানানো হয় যে সকাল 6টার সময় বিএনপির সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে মৃত্যুবরণ করেন। এইরকম একটি নিউজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে আসলে জানানো হয়। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের আসলে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আসলে মঙ্গলবার ভোর 6টায় তিনি রাজধানীর এই হাসপাতালেই মৃত্যুবরণ করেন। আমরা হাসপাতালের সামনের চিত্র আপনাদের আসলে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীদের ভিড় এবং নেতাকর্মীরাও কিন্তু আসলে এখানে আছেন। খালেদা আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে গতকাল দিবাগত রাত যখন 12টার সময় বিএনপির
স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, তিনি ব্যক্তিগত চিকিৎসকও, তিনি কিন্তু রাত 12টায় একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছিলেন। সেই সংবাদ সম্মেলনটি করতে করতে আসলে রাত 2টো বেজে যায়। তখনই কিন্তু তিনি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা, উনি সংকটময় অবস্থা, উনি অবস্থা রাত 2টায় তিনি একটা ব্রিফিং করেন এবং তার কিছুক্ষণ পরই কিন্তু আসলে আমাদের কাছে বিএনপির ভেরিফাইড যে পেজ রয়েছে বিএনপি ন্যাশনালিস্ট পার্টি, সেখান থেকে একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় যেখানে জানানো হয় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে আর নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আসলে আমরা আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আসলে নেতাকর্মীরা ঢুকছেন এবং এই মুহূর্তে কিন্তু হাসপাতালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে রয়েছেন এবং তার পুত্র অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমানও কিন্তু হাসপাতালে আছেন। আমরা কিন্তু এতটুকু আপনাদেরকে জানাতে পারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসলে জন্ম হয়েছিল অবিভক্ত বাংলায় 1946 সালের। এভারকেয়ার হাসপাতালের অন্য প্রান্তে রয়েছে আমাদের আরেকজন সহকর্মী মাহিদুর রহমান, চলে যাচ্ছি তার কাছে। মাহিদুর, খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবারের ও দলের কারা হাসপাতালে রয়েছেন এবং কারা আসছেন এখন বর্তমানে, ওখানে কাদেরকে দেখতে পাচ্ছেন? পরিস্থিতি অনেক ভিড় থাকার কারণে আমি এই মুহূর্তে হসপিটালের সামনে দাঁড়াতে পারছি না। তবে আমরা এইমাত্র দেখলাম যে হসপিটাল থেকে তারেক রহমান এবং ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান বের হয়ে যাচ্ছেন হসপিটালের ঠিক দক্ষিণ গেট থেকে এবং এর সাথে সাথে তারেক রহমানের যে প্রোটোকল, সেই প্রোটোকলও একই সাথে বের হয়ে যাচ্ছেন। আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি। সকাল থেকে দিন যত গড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। তবে যেই গেট দিয়ে এভারকেয়ার হসপিটালে সাধারণত মানুষজন প্রবেশ করে, ঠিক সেই প্রবেশ মুখে এই মুহূর্তে প্রচুর ভিড়। কিন্তু এখানে বিশৃঙ্খলা এড়ানোর জন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সক্রিয় রয়েছে, তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্যই সকাল থেকে যত নেতাকর্মী অনেকেই এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেননি। কিন্তু একে একে নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু গতকালকে নমিনেশন সাবমিট করার শেষ দিন ছিল, সে কারণে অনেক নেতাকর্মী তাদের স্ব স্থানে অবস্থান করছেন। তবে এই মৃত্যুর খবর, খালেদা জিয়ার এই মৃত্যুর খবর শোনার সাথে সাথেই কিন্তু তারা খালেদা জিয়াকে শেষবারের মতো দেখার জন্যে হসপিটালের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, এই ইতিহাসের কিন্তু অন্যতম প্রধান চরিত্র ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই ছিলেন। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি 3বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে অসংখ্যবার গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। বাংলাদেশের রাজনীতিতে তিনি পরিচিত পেয়েছেন আপোষহীন নেত্রী হিসেবেই। তার মৃত্যুতেই আজকে সারা বাংলাদেশ শোকাহত পুরো বিএনপি পরিবার, শোকাহত যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, শোকাহত যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপিকে সমর্থন করেন, তারা সবাই আজকে শোকাহত। বাংলাদেশের রাজনীতির অন্যতম নক্ষত্রের পতন হয়েছে আজ। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মা, মাটি ও মানুষের নেত্রী হিসেবে পরিচিত কিন্তু ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের এই
প্রয়াসে তার এই মৃত্যুর মধ্য দিয়েই দেশের রাজনীতির বিশিষ্ট একজন নেত্রীর উপস্থিতির অবসান ঘটল আজকের এই দিনে। আমি আপনাকে একটু খালেদা জিয়ার যদি পূর্বে ফেরত যেতে চাই, যে 1981 সালের 30 মে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু জিয়াউর রহমানের যখন নিহত হন, এরপরই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর আহ্বানে খালেদা জিয়া 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। এরপর 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে কিন্তু ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন। তারপর 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। এরপর বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবেই কিন্তু দায়িত্ব নিয়েছেন বেগম খালেদা জিয়া। 1984 সালের 10 মে দলের চেয়ারপারসন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি এই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তার নেতৃত্বেই কয়েক দশক দেশের রাজনীতি বিএনপির পূর্ণ বিকাশ হয়। সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত 23 নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 27 নভেম্বর তার ফুসফুস সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থানান্তর করা হয়। 80 বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ ইনফেকশন জনিত বিভিন্ন সমস্যায় তিনি ছিলেন। খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য কিন্তু আমরা এর আগে দেখেছি যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দল ও মত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক নেতারা তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছিলেন, রোগ মুক্তির জন্য দোয়া করেছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী কিন্তু এই বেগম খালেদা জিয়া, যার কারণে তার এই মৃত্যুকে ঘিরে আজকে বাংলাদেশের মানুষ অনেক শোকাহত। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা সাপোর্টার আছেন তারা এখানে সমবেত হয়েছেন। আমরা একটু আগে জানতে পেরেছি প্লাবনী ও মাহিদুরের কাছ থেকে সেখানের বর্তমান পরিস্থিতি কি চলছে, তাদের নেতাকর্মীদের বর্তমান মানসিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পেরেছি। আসলে এটা বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমরা এখন দেখতে পাচ্ছি নিরাপত্তা বাহিনীর লোকজনরা সেখানে রয়েছেন নিরাপত্তা দেওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন সেখানে আজ সকাল 6টায় মারা গেছেন খালেদা জিয়া। এখানে এখন সেখানে অলরেডি তার পরিবারের সদস্যরা সমবেত হচ্ছেন, আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও যে তথ্য আমাদের কাছে রয়েছে, 1999 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে 4 দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করে। বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে 2001 সালে নির্বাচনে জয়ী হন। ফোর্বস ম্যাগাজিনে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের তার ভূমিকার জন্য 2005 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে 29 নম্বরে স্থান দেয়। 2006 সালে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। 2007 সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্নীতির তুচ্ছ ও ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার গ্রেপ্তার করে। ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য প্রবর্তন করে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছিল। তার সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর করে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের চিত্র। সেখানে সমবেত হচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি তার দর্শক ও সমর্থক, তার দলের নেতাকর্মীরা। জি
দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী প্লাবনীর কাছে। আমাদের সাথে রয়েছেন সঞ্জিতা প্লাবনী। আমরা চলে যাচ্ছি সঞ্জিতা প্লাবনীর কাছে। প্লাবনী, এই মুহূর্তে সেখানের কি অবস্থা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের জানাবেন। কর্মীরা আসলে ভেঙে পড়েছেন এবং তাদের মধ্যে এক ধরনের শোক আমরা কিন্তু আসলে লক্ষ্য করেছি। এটা ছাড়াও আসলে আমাদের পূর্বে আমাদের যে সহকর্মী ছিলেন মাহিদুর রহমান, তিনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে রাজধানীর এই হাসপাতালে আসলে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থার অবনতি হল, এবং আসলে এরপর থেকে তার আর উন্নতি সেভাবে হয়নি। একবার আসলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টিও কিন্তু আমরা শুনেছিলাম, কিন্তু তার অবস্থা, শারীরিক অবস্থা এই জার্নি মানে এই ধকলটা নিতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে কিন্তু আসলে আমরা কিন্তু আসলে জানতে পার এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে তার শারীরিক অবস্থা এখন বিদেশে চিকিৎসা করতে যাওয়ার জন্য যে জার্নিটা, সেই জার্নিটার ধকলটা আসলে তিনি নিতে পারছেন না, জন্য ওই সময় আসলে কিন্তু তার যে বিদেশে যাত্রার কথা ছিল চিকিৎসা নেওয়ার জন্য, সেটি আসলে স্থগিত করা হয়। এরপরে কিন্তু আসলে আমরা যেটা জানতে পেরেছি, বেগম খালেদা জিয়া এখানে মাঝে মাঝেই তার ব্যক্তিগত চিকিৎসক আসলে আমাদেরকে সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন তার শারীরিক অবস্থার বিষয়টি, এবং তিনি সবসময় বলে আসছেন যে তিনি আসলে এই ধরনের সিচুয়েশন পার করেছেন এবং একটা সময়ের পর আসলে বেগম খালেদা জিয়া কিন্তু আবার উঠে দাঁড়িয়েছেন। এরপরে কিন্তু আসলে এই বিষয়টি মানে তিনি বারবার এই বিষয়টি আসলে তিনি আমাদেরকে জানান। আমরা আসলে এভারকেয়ারের সামনেই এখনো অবস্থান করছি এবং এখানে কিন্তু গণমাধ্যম ছাড়াও আমরা কিন্তু আসলে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদেরও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন এবং এই যে আমাকে একটু জানাবেন যে আপনি যখন জানতে পেরেছেন যে বেগম খালেদা জিয়া আসলে মারা গেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের এই সংকটময় অবস্থায় আসলে কতটুকু ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন? সারা বাংলাদেশের আজকে একটা শূন্যতা চলে গেল, মানে তার এই শূন্যতা পূরণ করার মতো নাই কেউ। তিনি এদেশে 18 কোটি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি আপোষহীন নেত্রী ছিলেন, তিনি কারোর সাথে আপোষ করেননি, এই জন্য তিনি আপোষহীন নেত্রী হয়েছেন। তিনি বলেছিলেন একটি কথাই, যে আমার অন্য কোনো দেশে কোনো ঠিকানা নেই, বাংলাদেশে আমার ঠিকানা। এই বলে 18 কোটি মানুষ আজকে রেখে গিয়েছেন। তার জন্য সবাই বাংলাদেশের মানুষ আজকে দোয়া করবেন এবং সবার কাছে এই আকুল আবেদন তিনি যেন জান্নাতবাসী হয় এ বলে আমি শুনছিলাম আসলে নেতাকর্মীদের কথা, তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এছাড়াও আসলে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এই এভারকেয়ার হাসপাতালের সামনে আসছেন, যদিও আসলে দলীয় নির্দেশনা কিন্তু দেওয়া রয়েছে যে হাসপাতালের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য হাসপাতালের সামনে ভিড় না করার জন্য কিন্তু আসলে নেতাকর্মীদেরকে অনুরোধ জানানো হয়। আমরা দেখতে পাচ্ছি যে আসলে গণমাধ্যম ছাড়াও এখানে নেতাকর্মীরা, বিভিন্ন সংগঠন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনি কি খালেদা জিয়াকে এখানে আসলে দেখার জন্য এসেছেন? দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের সহকর্মী আছেন সঞ্জিতা প্লাবনী, সাথে এখানে রয়েছেন দর্শকদের নেতা, বিএনপি নেতাকর্মীরা রয়েছে। আমরা জানতে পেরেছি একটি সংবাদপত্রের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগের চেষ্টা করছে বলেও জানান। আমরা জানি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতা ছিল। চলতি বছর 7ই জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগে জটিলতা ও শরীরে মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। আমাদের সহকর্মীরা নেতাকর্মীরা আসলে তাদের অনুভূতি প্রকাশ করছেন। আমরা আসলে তাদের কাছে সরাসরি আসলে জানতে চাচ্ছি। কখন জানতে পারছেন যে উনি মারা গেছেন? আমরা সকালবেলা 6টার সময় জানতে পারছি যে উনি মারা গেছেন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। ওনার যে মন মানসিকতা, যেভাবে এই দেশকে আগায় নিয়ে আসছিল, এই যে আজকে মনে করেন শিক্ষা ব্যবস্থা, মেয়েদের জন্য যে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা, আমরা ডাক্তার হিসেবে সেটা বলতেছি, এই যে চিকিৎসা ব্যবস্থা উন্নতি এবং শিক্ষার যে বিনামূল্যে শিক্ষা, এটা তো উনিই প্রবর্তন করছিল। হ্যাঁ, বৃত্তি চালু করছিল, সেটা আপনারাও জানেন, সবাই জানেন, দেশবাসী জানে। এবং ওনার যে মন মানসিকতা, এটাই ছিল সবচেয়ে বড় জিনিস। এবং উনি চাচ্ছিল দেশের উন্নয়ন, সেটা আপামর সবাই মিলে, কারণ কাউকে কটাক্ষ করে কোনোদিন কোনো কথা বলে নাই। বিরোধী দল বলেন, যত লোকই বলেন, এবং সেই এই লেভেল থেকে আইসা এই দেশকে যে আগায় নিয়ে আসছে এবং আন্তর্জাতিক। আমাদের 2 সহকর্মী রয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে, আমরা আবারও ফিরে যাব তার কাছে। গৃহিণী থেকে 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির নেতৃত্ব দিয়েছেন 38 বছর। স্বৈরশাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন জাতিকে। 1990 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা রাখেন তিনি। খালেদা জিয়া জন্ম 1945 সালে, পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীতে। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে তিনি তৃতীয়। তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। 1960 সালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের 2 সন্তান তারেক রহমান পিনু ও প্রয়াত আরাফাত রহমান কোকো। 1981 সালের 30 মে সেনা অভ্যুত্থানে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর গৃহিণী খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। 1984 সালে প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছর চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেওয়ার পরপরই তৎকালীন সেনা শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন খালেদা জিয়া। তখন তার উপর জেল জুলুম নেমে আসে। তারপরও থেমে থাকেননি তিনি। ওই সময় আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান খালেদা জিয়া। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে 140 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। জামায়াতে ইসলামীর সমর্থনে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালে 15 ফেব্রুয়ারির বিতর্কিত ভোটে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি। ওই বছর আবারও জাতীয় সংসদ নির্বাচন হলে 116 আসন নিয়ে বিরোধী দলের নেতা হন খালেদা জিয়া। আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। 2001 সালের সংসদ নির্বাচনে 193 আসনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2008 সালের নির্বাচনে 32 আসন নিয়ে হন বিরোধী দলীয় নেতা। তিনি গদি ছাড়বেন না। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। পরের বছর তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 5 বছরের জেল হয়। পরে উচ্চ আদালত তা বাড়িয়ে 10 বছর করে। আর 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 7 বছর সাজা হয়। অসুস্থতা বিবেচনায় কয়েকটি শর্ত দিয়ে সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করলে 25 মাস কারাভোগের পর 2020 সালে তিনি অস্থায়ী মুক্তি পান। এরপর থেকে গুলশানের বাড়িতেই অবস্থান করছিলেন 3 বারের এই প্রধানমন্ত্রী। 40 বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া মোট 5 বার কারাগারে ছিলেন। সবশেষ তার বিরুদ্ধে 37টি মামলা ছিল।
2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। একে একে বাতিল হতে থাকে সব মামলা। খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ, ফুসফুস ও চোখের সমস্যায় ভোগেন। আমৃত্যু তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।